আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অল্প খরচে কিভাবে আপনারা বিফ কাবাব তৈরি করবেন সেই ভিডিওটাই শেয়ার করব। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে বিফ কাবাবগুলো তৈরি করলাম অল্প খরচে। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ গরুর মাংস নিয়ে নিছি। আর এখানে আমি হাড় আর তেল ছাড়া সলিড মাংস নিয়ে নিছি। আর এখানে আমি 1 কাপ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রাখছিলাম। আর ডালটা ভিজিয়ে রাখার ফলে খুব ভালোভাবে কিন্তু ফুলে গেছে। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম লবণ, হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। আর রান্নার সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন দিয়ে দিলাম একটুখানি জয়ত্রী ফল, 4-5টা গোলমরিচের দানা, স্টার মশলা একটুখানি ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রাঁধুনি মশলা, একটুখানি দিয়ে দিলাম জয়ত্রী, 3টা দিয়ে দিলাম লং। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আর চুলাটাকে জ্বালিয়ে দিব। এখন এই মাংস আর ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংস আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে যে গোটা গরম মশলাগুলো আস্ত দিছিলাম ওইগুলো উঠায় ফালাই দিব। আপনারা চাইলে জয়ত্রী, জয়ফল বা রাঁধুনি এগুলো ছাড়াও কিন্তু এই বিফ কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়েছে। এখন চুলাটাকে অফ করে দিব আর পাটায় সবকিছু খুব ভালো করে একসাথে বেটে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি সবকিছু একসাথে বেটে নিছি। এখন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচানো, একটা ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদ মরিচ গুঁড়া। এখন সব কিছু খুব ভালো করে একটু মেখে নিতে হবে। যেহেতু অনেক বেশি শুকনো এজন্য মাখার পরে বুঝতে পারবো এখানে আরও ডিম প্রয়োজন কিনা। এই কাবাবের মিশ্রণটা অনেক বেশি শক্ত হয়ে আছে, এই জন্য এখানে আরও একটা ডিম ব্যবহার করব। তাহলে কিন্তু কাবাবগুলো অনেক বেশি সফট হবে। ডিমটা দিয়ে একইভাবে খুব ভালোভাবে একটু মেখে নেব। কাবাব তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিছি। এখন এগুলো তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাবাবগুলো ভেজে নিলে কিন্তু ভিতর পর্যন্ত একদম ক্রিস্পি হবে। এভাবে আমি কিছুটা কাবাব দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা লো হিটে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি ভেজে নিছি। এখন আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল অল্প খরচে মজাদার বিফ কাবাব। আপনারা এইভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।